বাংলাদেশের ইতিহাসের এই প্রথমবার আমরা এমন একজন এমপি পেয়েছি যার বাবা করে রাজমিস্ত্রির কাজ, ছেলে হচ্ছে এমপি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা বলতেছি। এই রকম সৎ একজন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে পেয়ে দেবিদ্বারের মানুষরা ধন্য হয়ে গেছে। এমনকি আমি রাজশাহী থেকে অনেকটা খুশি হয়েছি। তো ভাইয়ের কার্যকলাপ দেখে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। ভাই লাইভে এসে জনগণের মাঝে হিসাব বুঝিয়ে দিচ্ছে, কয় টাকা বাজেট হচ্ছে, কয় টাকা খরচ হচ্ছে, এগুলো ভাইয়ের কিন্তু ভালো লাগছে। তবে আরেকটা বিষয় খেয়াল করেছি যে রমজান মাসে খেজুর আসে সরকারি থেকে, এইগুলা কিন্তু আগে জানতাম না। দীর্ঘ এই 54 বছর যাবৎ আমরা কিন্তু জানতাম না যে সরকার থেকে খেজুর আসে। তো হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা জানলাম যে সরকার থেকে খেজুর আসে। শুধু তাই নয়, ঈদের সময় দুম্বার মাংস, তারপরে উটের মাংস, এগুলো আসে। তো যাই হোক, আবারও হাসনাত আবদুল্লাহ ভাই প্রমাণ করে দিল যে আমাদের বাংলাদেশ হচ্ছে চোরের দেশ। এখানে উন্নতি মানে হওয়াটা সম্ভব না। তো হাসনাত আবদুল্লাহ ভাইয়ের অনেক কার্যকলাপ আমি ফেসবুকে দেখি। তো একটা ভিডিওতে দেখলাম হাসনাত আবদুল্লাহ ভাই বাজারে গিয়েছে বাজার ভিজিট করতে। তো ওখানকার জনগণ বলতেছে যে চেয়ারম্যান মেম্বারও নাকি তাদের খোঁজ খবর নিতে আসে না, অথচ হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতন একজন এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে বাজারে গিয়েছে মানুষের সাথে, জনগণের সাথে দেখা করার জন্য। আরেকটা বিষয় খেয়াল করলাম, একটা দোকান থেকে একটা জিনিস কিনছে। তো ভাইয়ের কাছ থেকে টাকা নিতে চায়নি দোকানদার, তো ভাই সেই জিনিসটা নেয়নি, টাকা নেওয়াইছে দোকানদারকে। এই জিনিসটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো। আর অন্য অন্য এমপি মন্ত্রী হলে পরে টাকা দেওয়া তো দূরের থাক, আর দোকানের জিনিসটাই খালি করে দিত। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সবাই শেয়ার করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।